আর এবার আপনাদেরকে দেখাবো স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ছবি। শতাব্দী প্রাচীন এই হাসপাতাল, সেখানে জল থই থই অবস্থা। স্টুডেন্টস কমন রুমে হাঁটু জল, সেই জলের মধ্যে ভাসছে খাবার, সেই জলের মধ্যে ভাসছে জলের বোতল। এই অবস্থা ট্রপিক্যাল মেডিসিনে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে হাঁটু জল, স্টুডেন্টস কমন রুমের ভিতরের ছবি। জলে ভাসছে খাবার, জলের বোতল। এইডস ক্লিনিকের ভিতরেও জল থই থই অবস্থা। কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, আর সেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন যেখানে বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা হয়, সেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বাইরে যেমন থই থই করছে জল, তেমনভাবেই এখানকার বিভিন্ন বিল্ডিংয়ের ভেতরে পর্যন্ত এইভাবে জল। এইটা হচ্ছে স্টুডেন্টস কমন রুম, যেখানে খেলাধুলো, স্টুডেন্টরা আড্ডা মারেন, এবং সেখানে এরমভাবে জলের বোতল পড়ে আছে, ভাসছে খাবার, ভাসছে খাবারের প্লেট, ভাসছে বেঞ্চি, চেয়ার, সমস্ত কিছু এখানে ভাসমান। এখানে সামান্য প্যান্ট্রি ঘর, যেখানে রান্নাবান্নার ব্যবস্থা, সেখানে পর্যন্ত জল। প্রত্যেকটা রুমে, এই স্টুডেন্টস কমন রুমে জল। পরিস্থিতি এখন বলতে এখন প্রচণ্ড খারাপ, এত জল জমছে, তারপরে আমাদের আসা যাওয়ার প্যান্ট তো প্রচুর খারাপ হয়ে গেছে। খুবই বাজে অবস্থা, এ তো জলে পুরো ভাসছে, ওইদিকে তো যাওয়াই যাচ্ছে না, আমাদের ওয়ার্ডে তো যাওয়াই যাচ্ছে না, এত জল, পুরো হাঁটু পর্যন্ত জল। ছাত্ররা, এমনকি যারা পোস্ট গ্রাজুয়েট, ট্রেনি, হাউস স্টাফ, ইন্টার্ন, প্রত্যেকের অবস্থা শোচনীয়। যারা রেস্ট নেয় সেই রেস্ট রুম অর্থাৎ কমন রুমে, সেখানে এরকম থই থই করছে জল, এবং এখন জল সামান্য নামলেও বাইরে তারা কিভাবে যাবে, সেখানেও পরিস্থিতি অত্যন্ত খারাপ। ফলে বলা যেতে পারে ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষ তারা বলছেন যে তারা দ্রুত যোগাযোগ করেছেন পুরসভার সঙ্গে, যাতে এই জল নামানোর ব্যবস্থা করা যায়। তবে এখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, এই জল যন্ত্রণা কবে শেষ হবে? ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।